90 দশকের টেলিভিশন পর্দার অন্যতম জনপ্রিয় জুটি তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। পর্দার রসায়নের মতো বাস্তব জীবনেও তারা গড়ে তুলেছেন সুখী ও স্থিতিশীল দাম্পত্য। শোবিজে বর্তমানে আগের মতো নিয়মিত না থাকলেও এই তারকা দম্পতিকে ঘিরে দর্শক ও ভক্তদের আগ্রহ এখনো অটুট রয়েছে। তাদের বিয়ের নানা বিষয় নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তৌকির আহমেদের সাথে পথ চলা যখন আমার শুরু হয় 1999 সালের 23 জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। সেই সময় তাদের বিয়ে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও আলোচনা। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান স্টার নাইটে অতিথি হয়ে এসে নিজের বিয়ের দিনের এক মজার ও স্মরণীয় অভিজ্ঞতা তুলে ধরেন তৌকির আহমেদ। অনুষ্ঠানে তৌকির জানান, বিয়ের দিন আমন্ত্রিত অতিথিদের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল উপস্থিত মানুষের ভিড়। দুই পরিবার মিলিয়ে প্রায় 4000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু অনুষ্ঠানের দিন সেখানে হাজির হয় 6 থেকে 7000 মানুষ। এই অতিরিক্ত ভিড় সামলানোই তখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভিড়ের চাপে পরিস্থিতি এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আয়োজকদের দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় বর ও কনেকে অনুষ্ঠান স্থল থেকে সরিয়ে নেওয়া। পরিস্থিতি এমন ছিল যে বিয়ের আসর থেকে কার্যত পালিয়েই যেতে হয় তৌকির ও বিপাশাকে। এই প্রসঙ্গে তৌকির আহমেদ জানান, আমাদের তো এক পর্যায়ে বিয়ের আসন থেকে পালিয়ে যেতে হয়েছিল। তিনি আরো বলেন, বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছিল ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ মিলনায়তনে। সবাই খুব ভদ্রভাবেই এসেছিলেন, কেউ বিশৃঙ্খলা করতে আসেননি, কিন্তু মানুষের চাপ এত বেশি ছিল যে সামাল দেওয়াও সম্ভব হচ্ছিল না। তৌকিরের ভাষ্য অনুযায়ী কেউ আসলে খাওয়ার জন্য আসেননি, সবাই ভালোবাসা থেকেই এসেছিলেন। শুধু এক নজর বর কনেকে দেখার আগ্রহ ছিল সবার। শেষ পর্যন্ত পেছনের দরজা দিয়েই তাদের বের করে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে আফজাল হোসেন সহ অনেক অতিথি বনানীর একটু রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়েছিলেন। এসব স্মৃতি আজও মনে হলে হাসি পায় বলে জানান তিনি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই তারকা দম্পতি শোবিজে অনিয়মিত। সন্তানদের নিয়ে তারা কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সর্বশেষ 2021 সালে তৌকির আহমেদের পরিচালনায় স্ফুলিঙ্গ সিনেমাটি মুক্তি পায়। অন্যদিকে বিপাশা হায়াত আন্তর্জাতিক শিল্পকর্মের সংগঠন দ্য আর্ট ডোম এর সঙ্গে যুক্ত থেকে নিয়মিত সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখছেন। ফুয়াদ রুহানী খান, NPB।